জলপাইগুড়ি থেকে বাড়ি ফিরেছি আমি মোটামুটি অনেক দিনই হয়ে গেল। এত তাড়াতাড়ি আসার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে অমিত একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে, আর সেটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, সেই কারণে আমার হঠাৎ করে চলে আসা। আসলে কয়েকদিন থেকে ভীষণ চাপের মধ্যে ছিলাম, আর যেহেতু বাড়ির বাইরে ছিলাম সেই কারণে ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি, এবং লাস্টে আমি যে বাপের বাড়ি থেকে ফিরে আসলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি বাড়িতে যখনই যাই দুটো ব্যাগ নিয়ে যাই, আর ফেরার সময় সেটা 3টে হয়ে যায়, কারণ তোমরা জানোই কম বেশি এরকম অনেকের মারাই করে থাকে, যখন বাবার বাড়ি থেকে আমরা ফিরি মারা ব্যাগ ভর্তি করে জিনিস দিয়ে দেয়। আর এবার গিয়ে আমি নিজেও অনেক কিছু কেনাকাটা করেছি, বাবাও আশির জন্য নতুন জামা নিয়ে এসছে। তারপর আমাদের মিউজিক্যালি এক কলিগের বাড়িতে আমরা গেছিলাম, আমাদের মিউজিক্যাল ফ্রেন্ড, তারাও আশিকে খুব সুন্দর একটা পোশাক দিয়েছে। এগুলো সব কিছু মিলে শেষে দেখলাম আমার নিজের ব্যাগেই জায়গা নেই। অগত্যা বৈশাখী মেলা থেকে 100 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে আনলাম, আর ওই ব্যাগটার মধ্যে ভাবলাম এক্সট্রা যেই জিনিসগুলো মানে জাস্ট ক্যারি করবো বলেই একটা কম দামি ব্যাগ নিয়ে নিয়েছি। আর দেখো এই বউগুলো মেলার থেকে আমার বোন আশির জন্য কিনে দিয়েছে। চোখের সামনে বোনটা কেমন যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। আগে তো আমাদের ধুমধুমার মারপিট লাগতো, আর এখন কোনো একটা কাজ করতে গেলে ও আমাকে হাত বাটিয়ে দেয়, সাহায্য করে দেয়, বা কোনো একটা কথা নিয়ে আমাদের মধ্যে আমরা যখন বুঝতে পারি যে আর্গুমেন্ট শুরু হয়ে যাবে, তো আমরা দুজনেই ব্যাপারটাকে ব্যালেন্স করে ফেলি। তখন মনে হয় আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম একটু। ব্যাগ গোছানোর সময় দেখলাম জামা কাপড়ের পরিমাণ এতটাই যে আমি একা পেরে উঠছি না, তো বোনকে বললাম চল আমায় একটু হেল্প করে দে, আমারটা আমি গুছিয়ে নিচ্ছি, শুধু আশির জিনিসপত্রগুলো তুই ভালো করে গুছিয়ে দিবি। আর এদিকে মা আশির জন্য চিংড়ি মাছের ঝোল রান্না করছে। আমি বাড়িতে থাকলে মেয়ের জন্য আলাদা করে কিছু রান্না করি না, কারণ আমি আমাদের জন্য যেটা বানাই ও সেটাই খেয়ে নেয়, কোনো অসুবিধে নেই। তবে ওর জন্য বাড়িতে গেলে মা সবটাই আলাদা করে করে দেয়। আমার মেয়ে আমার মতন খেতে ভীষণ ভালোবাসে, তবে ওই মাছ মাংসটাই, মানে ফাস্ট ফুড মাছ মাংস এগুলোই ও খুব ভালো পায়, তবে ফাস্ট ফুডটা ওকে খুব বেশি দেওয়া হয় না। আমি যখন বাড়িতে যাই তার মোটামুটি 2-3 দিন আগের থেকে বাবা মা ফোন করা শুরু করে, আর নাতনির সাথে বসে লিস্ট তৈরি করে নেয় যে নাতনি এলে তাকে কি কি খাওয়াবে, আর আমি ওকে শিখিয়ে দিই, বলবি পোলাও মাংস তার সাথে চিংড়ি মাছ, মানে এটা আমাদের একদম কমন আইটেম। আর তাছাড়া বাদবাকি যেগুলো হয় সেগুলো তো মানে যেটাকে বলে কি মায়ের হাতের রান্না, সেগুলোর স্বাদ তো অতুলনীয়। তো যেদিন আমি চলে আসি মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, আর তার সাথে মনটাও অনেক খারাপ ছিল। তো মাকে বলেছিলাম যে তোমায় আলাদা করে আজকে কিচ্ছু রান্না করতে হবে না, আমাকে অনেকগুলো কাঁকরোল ভেজে দেবে, যে কাঁকরোলের মধ্যে একদম পাকা বীজ আছে, আর একটু ঢেঁকি শাক ভাজা করবে, তার সাথে টক দই, আর আগের দিনের মাটন ছিল দুপুরবেলা, সেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি। এগুলো করে খেয়ে উঠে একটু গল্প করতে করতেই আমাদের যাওয়ার সময় হয়ে গেছিলো। আর আসার আগে এই দেখো মা মোয়া বানিয়েছে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। মানে প্রত্যেকবারই জামাইয়ের জন্য কিছু না কিছু ওই খই পাক দেওয়া, নাড়ু, মোয়া এগুলো মা বানিয়ে পাঠিয়ে দেয়, কারণ আমার বর এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। মেয়েকে রেডি করে দিয়েছি, আর ওদিকে মা অঝরে কান্না শুরু করে দিয়েছে। আমার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। এদিকে বাড়ি থেকে যখন বেরোবো তখন দেখছি আকাশে প্রচন্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি মনে হয় ফাটিয়ে বৃষ্টি নামবে। জানো তো, যখন কোথাও যাওয়ার ব্যাপার হয়, মানে যেই ব্যাপারে আমি খুব এক্সাইটেড থাকি, আগের দিন রাতে বারবার চেক করতে থাকি কোন ট্রেনটা সবার ফার্স্টে আছে। আর ঠিক তার উল্টোটা, মানে যখন কোনো জায়গা থেকে আমি ফিরি কিন্তু আমার ইচ্ছে নেই সেখান থেকে ফেরার, সেদিন আমি বারবার চেক করতে থাকি কোন ট্রেনটা সবার লাস্টে আছে। তারপর একটু পর পর চেক করতে থাকি যে ওই ট্রেনটা আবার লেট আছে কিনা, যদি লেট থাকে আমি ভীষণ খুশি হই। সেদিনও আমি অবধ আসামে আসবো ভেবেছিলাম, সন্ধ্যা 6টার সময় ট্রেন ছিল, 7:30টার সময় কোচবিহার নামিয়ে দেবে। বেশ মজাতেই ছিলাম যে ট্রেন প্রায় 1.5-2 ঘন্টার মতন লেট আছে, কিন্তু আমি পরেরটা ভাবিনি। মানে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন তুমুল বৃষ্টি। যাই হোক, বাবা আর বোন মিলে স্টেশনে পৌঁছে দিয়েছিল আমাকে, আর আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। এমন সময় জানতে পারলাম যে আমাদের সাথে আনএক্সপেক্টেড একজন জার্নি করছে। মানে আমি এনার কথা বলছি, এনার নাম ছিল ল্যান্ডার। আমরা ওকে ট্রেনেই হঠাৎ করে পেয়েছি, এবং এত ফ্রেন্ডলি ছিল যে আমি আর আশি না ওকে চটকে পুরো ভূত করে দিয়েছিলাম। বাড়ি ছেড়ে আসার সময় আমাদের দুজনেরই ভীষণ খারাপ লাগছিল, কিন্তু ল্যান্ডারকে পেয়ে না আমরা পুরো খুশি হয়ে গেছিলাম। ওদিকে তোমাদের দাদাও আমাদেরকে রিসিভ করতে চলে এসেছিল স্টেশনে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।